প্রতিটা মানুষের জীবনে কিছু না কিছু রহস্য থাকে। বাইরে থেকে আমরা যতটাই স্বাভাবিক দেখাই, ভিতরে হয়তো ততটাই অন্ধকার লুকিয়ে রাখি। আজকের গল্পটাও এমন, যেখানে লুকোনো সত্য ধীরে ধীরে সামনে আসে, আর সেই সত্য প্রকাশ পেতেই বদলে যায় সব সম্পর্ক, সব বিশ্বাস আর মানুষের আসল চেহারা। গল্পটা আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে। তাহলে চলুন আর স্কিপ না করে এই চার দেওয়ালের রহস্যে ঘেরা গল্পটা রিক্যাপ করা যাক। গল্পের শুরুতেই একটা নিস্তব্ধ বাড়ি দেখা যায়। বাড়িটার ভেতর থেকে ফুপিয়ে কান্না করা শব্দ ভেসে আসছে। ছোট্ট মেয়ে জেসি কান্না করছে। পাশে তার বড় বোন স্পাইডার দাঁড়িয়ে আছে। সে কাঁদতে পারে না, কিন্তু তার মুখ দেখেই বোঝা যাচ্ছে মেয়েটার বুকের ভেতর অনেক কষ্ট জমে আছে। তার চোখে পানি নয়, বরং অনেক অভিযোগ আর অভিমান জমে আছে। আর তাদের চোখের সামনে তাদের মায়ের লাশ। মহিলা অনেক বছর যাবৎ ড্রাগ অ্যাডিক্টেড ছিলেন। গতকাল রাতে অতিরিক্ত ড্রাগ নেওয়ার কারণে সে মারা গেছে। স্পাইডার তার মাকে কখনোই পছন্দ করত না, কারণ তাদের মা কখনোই ভালো মা হতে পারেনি। তাদের তো মা ছাড়া আর কেউ নেই। আজ সেও চলে গেল। বাচ্চা মেয়ে দুটো বুঝে উঠতে পারে না যে তারা এখন এই লাশটাকে নিয়ে কি করবে। তাই দুই বোন মিলে তাদের মায়ের লাশটা স্টোরেজ রুমে এনে এখানকার একটা ট্রাঙ্কের মধ্যে রেখে দেয়, যেন কেউ জানতে না পারে যে তাদের মা আর বেঁচে নেই। স্পাইডার ট্রাঙ্কটাকে বন্ধ করার আগে জেসি তার মাকে শেষবারের মতো আদর করে। বাচ্চাটা তার মাকে জড়িয়ে ধরে কান্না করে, আর তার মায়ের লকেটটা খুলে মায়ের শেষ চিহ্ন হিসেবে নিজের কাছে রেখে দেয়। স্পাইডার তাদের মায়ের লাশের উপর কম্বল ঢাকা দিয়ে ট্রাঙ্কটা বন্ধ করে দেয়। স্পাইডারের বয়স 15, আর তার বোন জেসি মাত্র 6। সে সবে প্রি স্কুলে পড়ে। এখন তারা কেউই প্রাপ্তবয়স্ক না। আমেরিকার নিয়ম অনুসারে বাচ্চারা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বাবা মা মারা গেলে সন্তানেরা সরকারের হাতে চলে যায়। আমেরিকার সরকার তাদের দুজনকে অন্য ফ্যামিলির কাছে দত্তক দিয়ে দিবে, কিন্তু স্পাইডার তার বোনকে নিজের কাছেই রাখতে চায়, আর জেসিও তার বোনের থেকে আলাদা হতে চায় না। এজন্যই তারা মায়ের মৃত্যুর কথা কাউকে জানাতে চায় না। স্পাইডার জেসিকে বিষয়টা নিয়ে আবারও সাবধান করে দেয়, কারণ জেসি একেবারে ছোট মানুষ। সে যদি কোনোভাবে মুখ ফসকে কাউকে বলে দেয়, তাহলেই তাদের আলাদা করে দেওয়া হবে। সেদিনটা এভাবেই মায়ের মৃত্যু আর পরবর্তী দিনগুলোর কথা চিন্তা করে কেটে যায়। পরের দিন স্পাইডার বাড়িতে থাকা জিনিসগুলো দিয়ে খাবার রান্না করে, কিন্তু জেসি এখনও তার মাকে ভুলতে পারছে না। স্পাইডার তাকে লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিতে বলে। তখনই তাদের মায়ের ফোন বেজে ওঠে। স্পাইডার দেখে তাদের মায়ের বয়ফ্রেন্ড রেস কল করেছে। সে কলটা কেটে দেয়। জেসি বোনকে জিজ্ঞাসা করে কে ফোন করলো। স্পাইডার ছোট বোনকে এত কিছু জানায় না। স্পাইডার বলে, কেউ না, তুমি রেডি হও, স্কুলে যেতে হবে। জেসি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে আসে, কিন্তু স্পাইডার দেখে জেসি তার গলায় তাদের মায়ের লকেটটা পরে আছে। স্পাইডার জেসিকে লকেটটা খুলে যেতে বলে, কারণ লকেটটা দেখলেই সবাই সন্দেহ করবে। জেসিকে স্কুলে পৌঁছে দিয়ে স্পাইডার আবারও তাকে সাবধান করে সে যেন কারো সাথে তেমন কথা না বলে। এরপর স্পাইডার তার বেস্ট ফ্রেন্ড অ্যালেক্সিসের কাছে যে সত্যিটা জানিয়ে দেয় যে তাদের মা আর এই পৃথিবীতে নেই। তারা দুই বোনে তাদের মায়ের লাশটা লুকিয়ে রেখেছে, কারণ পুলিশ জানতে পারলেই তাদেরকে আলাদা করে দিবে। সে অ্যালেক্সিসকে বলে, আমি এটা কাউকে বলিনি, শুধু তোমাকেই বিশ্বাস করে বলেছি। প্লিজ তুমি এটা নিজের মধ্যেই রেখো, কাউকে বলো না। অ্যালেক্সিস বলে, কিন্তু তুমি কয়দিন লুকিয়ে রাখবে? আশেপাশের সবাই যখন তাকে বাড়ি থেকে বের হতে দেখবে না, তখন তো সবাই সন্দেহ করবে। স্পাইডার তাকে জানায় তাদের মা নেশা করে এতটাই অচেতন থাকত যে তিনি গত কয়েক মাস ধরে বারান্দায় পর্যন্ত আসেনি। স্পাইডার তার বান্ধবীর কাছে নিজের মনের কথাগুলো বলতে পেরে একটু হালকা হয়। অ্যালেক্সিস স্পাইডারকে ভরসা দেয়। সে বলে, তুমি চিন্তা করো না, আমি এগুলো কাউকে বলবো না। সেদিন জেসি তার স্কুলের ফ্রেন্ডের গাড়িতে করে বাড়িতে ফিরে আসে। গাড়িতে জেসির ফ্রেন্ড আর তার মাকে দেখে স্পাইডার ঘাবড়ে যায়। সে মনে করে জেসি তার ফ্রেন্ড এবং তার ফ্যামিলিকে সব বলে দিয়েছে। এজন্যই জেসির ফ্রেন্ড ম্যাডির মা জেসিকে বাড়িতে নিয়ে এসেছে, কিন্তু আসলে এমনটা নয়। জেসি এমনি তাদের সাথে বাড়িতে ফিরেছে। ঘরে ঢোকার সাথে সাথে স্পাইডার এটার জন্য তার ছোট বোন জেসিকে অনেক বকাঝকা করে। সে বলে, আমি যেন না দেখি তুমি বাড়িতে বা বাড়ির আশেপাশেও কাউকে এনেছ, কারণ এমন করলে 2 দিন পরে তারা বাড়ির ভিতরে আসতে চাইবে, আর বাড়িতে এসে তারা মাকেই খুঁজবে। জেসি তার বোনের উপর বিরক্ত হয়ে যায়। বিকেলে স্পাইডার বারান্দায় বসে বই পড়ছে। এমন সময় জেসি তার কাছে আসে। জেসি বুঝতে পেরেছে বোনের কথাই ঠিক। কেউ যদি কোনোভাবে সত্যিটা জেনে যায়, তাহলেই তো তাদের আলাদা করে দিবে। স্পাইডারও নিজের ভুল বুঝতে পারে যে ছোট বোনকে এভাবে বকা দেওয়াটা তার উচিত হয়নি। এদিকে কিছুদিন পর থেকেই এক নতুন সমস্যা তৈরি হয়।
তাদের বাড়িতে থাকা খাবারগুলো ধীরে ধীরে শেষ হয়ে যায়। এদিকে তাদের কাছে তো টাকাও নেই। তাদের মায়ের অ্যাকাউন্টে সরকারি অনুদানের টাকা আসবে আরো 6 দিন পরে, পরবর্তী মাসের 1 তারিখে। তাই দুই বোন ঠিক করে এই কয়েকদিন তারা অল্প অল্প খাবার খাবে, যেন কোনোভাবে এসব বেঁচে থাকা খাবারগুলো খেয়ে মাসের বাকি দিনগুলো কাটিয়ে দেওয়া যায়, কারণ এছাড়া তো তাদের কাছে আর কোনো উপায় নেই। স্পাইডারের প্রচণ্ড খারাপ লাগে যখন তার বোন তার কাছে আরও খাবার চায়, কিন্তু স্পাইডার বোনকে ঠিকভাবে খেতেও দিতে পারে না। তখনই বাড়ির বাইরে গাড়ির শব্দ শোনা যায়, কিন্তু এত রাতে কে আসলো? স্পাইডার জেসিকে বলে, তুমি খাও, বাইরে যেও না, আমি দেখছি। এরপর সে বাইরে এসে দেখে তাদের মায়ের বয়ফ্রেন্ড রেস এসেছে। এই রেস নামের লোকটা একেবারেই ভালো না। মূলত রেসই তাদের মাকে ড্রাগ সাপ্লাই করত। রেস স্পাইডারকে বলে, তোমার মা কোথায়? তোমার মাকে ডাকো। স্পাইডার তাকে বলে যে ঘণ্টাখানেক আগে একটা গাড়ি এসে মাকে নিয়ে গেছে। রেস প্রথমে স্পাইডারকে সন্দেহ করে, কিন্তু স্পাইডার বলে একজন মহিলা এসেছিল গাড়ি নিয়ে, সে মাকে তার সাথে নিয়ে গেছে। রেস আর কিছুই বলে না, শুধু যাওয়ার আগে বলে, মা ফিরে আসলে আমাকে কল করতে বলবে, কারণ আমার কাছে তোমার মায়ের জন্য অনেক স্পেশাল কিছু আছে। রেস চলে গেলে স্পাইডার ঘরে ঢুকে দেখে জেসি জানালা থেকে এইসব দেখছিল। জেসি স্পাইডারকে বলে, আপু, ওই লোকটা তো আবার আসবে, তখন কি হবে? স্পাইডার কোনো উত্তর দেয় না। এরপর আবারও জেসি একই প্রশ্ন করলে স্পাইডার রেগে যায়। সে জেসিকে বকা দিয়ে বসে। রাতে ঘুমানোর আগে স্পাইডার কোথাও জেসিকে খুঁজে পায় না। এবার সে স্টোর রুমে যায়। জেসি স্টোর রুমে তার মায়ের লাশের পাশে বসে কাঁদছে। রেস বাড়িতে আসায় ছোট্ট মেয়েটা ভীষণ ঘাবড়ে গেছে। স্পাইডার তাকে শান্ত করে। এভাবেই 6 দিন কেটে যায়। আজ নতুন মাসের 1 তারিখ। তাদের মায়ের ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসেছে। স্পাইডার এবং জেসি সুপার শপে যে অনেক চিপস চকলেট কিনে তারা খুব মজা করে। এরপর তারা এসব মজার মজার খাবারগুলো নিয়ে সুপার শপের পাশে বসে খায়। হঠাৎ জেসি লক্ষ্য করে সুপার শপের ক্যাশ কাউন্টারে থাকা ছেলেটা লুকিয়ে লুকিয়ে তাদের দুজনের ছবি তুলছে। স্পাইডার ছেলেটার কাছ থেকে তার ক্যামেরাটা কেড়ে নেয় আর তাকে জেরা করে। ছেলেটার নাম কোডি। সে স্পাইডারকে বলে, তোমাদের দুই বোনকে খুব কিউট লাগছিল। আমি ভালো লাগার মুহূর্তগুলো আমার ক্যামেরায় ক্যাপচার করে রাখতে পছন্দ করি। স্পাইডার ছবিগুলো ডিলিট করতে চাইলেও করতে পারে না, কারণ কোডির ক্যামেরাটা বেশ পুরনো, ডিজিটাল ক্যামেরা নয়। স্পাইডার ছেলেটাকে হুমকি ধুমকি দিয়ে তার বোনকে নিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে এসে স্পাইডার সুপার শপ থেকে কিনে আনা পুরো মাসের খাবারগুলো গুছিয়ে রাখছে। এমন সময় জেসি তাকে জিজ্ঞাসা করে, সরকারি অনুদান হিসাবে আমরা কত ডলার পাই? স্পাইডার বলে, জন প্রতি $200 করে। তখন জেসি বলে, তার মানে আমরা দুইজনে $400 পাই। মাত্র $400 দিয়ে আমরা সারা মাস কিভাবে চলব? তখন স্পাইডার তাকে বলে, 400 না, 600। তার মানে তারা তাদের মায়ের অংশের অনুদানটাও খরচ করবে। কিন্তু আসলে তো তাদের মা মারা গেছে, তাই তাদের অতটা অভাবেও থাকতে হবে না। জেসির এটা শুনে খারাপ লাগে। সে তার বোনকে বলে, আপু, তুমি মাকে মিস করো না? স্পাইডার কিছুই বলে না। তখনই আবারও কেউ দরজায় নক করে। স্পাইডার জেসিকে সামনে যেতে নিষেধ করে আর নিজেই দরজা খুলে দেখে পাশের চার্চের একজন প্রিস্ট এসেছে। এই সপ্তাহে চার্চে ধর্মচর্চা এবং পিৎজা পার্টি হবে, তাই প্রিস্ট তাদেরকে ইনভাইট করতে এসেছে। স্পাইডার এসবে বিরক্ত হলেও জেসি এটা শুনে খুব খুশি হয়, কারণ সেখানে গেলে সে অনেক পিৎজা খেতে পারবে। স্পাইডার জেসিকে বলে, তোমাকে কথা বললে কথা শোনো না কেন? বললাম না সামনে আসবে না? রাতে জেসি প্রিস্টের দেওয়া চার্চের কাগজটাই দেখছে, যেখানে মৃত্যুর পর স্বর্গে বা বেহেশতে যাওয়ার কথা লেখা আছে। ছোট্ট জেসি স্পাইডারকে জিজ্ঞাসা করে, আমাদের মা কি এখন স্বর্গে আছে? স্পাইডার আবারও রেগে যায়। সে জেসির কাছ থেকে চার্চের কাগজটা নিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে দেয়। জেসি স্পাইডারকে মায়ের সাথে কাটানো ভালো স্মৃতিগুলোর কথা মনে করিয়ে দেয়। সে বলে, মা তো আগে ভালোই ছিল, তুমি কেন মাকে এত ঘৃণা করো? গভীর রাতে স্পাইডার তার মাকে স্বপ্নে দেখে তার ঘুম ভেঙে যায়। এভাবেই মায়ের কথা ভাবতে ভাবতে আরও একটা রাত কেটে যায়। কিন্তু সকালে উঠেই তাদের চিন্তা দ্বিগুণ হয়ে যায়। তাদের ঘুম ভাঙে মায়ের ফোনের রিংটনে। তাদের মায়ের ফোনে চাইল্ড ওয়েলফেয়ার থেকে একজন মহিলা কল করেন। যেহেতু স্পাইডার এবং জেসির মা একজন ড্রাগ এডিক্টেড মহিলা ছিলেন, তাই তাদের মা বাচ্চাদের ঠিকমতন যত্ন নিচ্ছে কিনা এটা দেখতেই প্রায় সময় সরকারি শিশু কল্যাণ সংস্থা থেকে তাদের বাড়িতে লোক আসত। আজও মনিটরিংয়ের জন্য একজন মহিলা আসবেন। ফোন রিসিভ না করায় মহিলাটা তাদের মাকে ভয়েস মেসেজে এটা জানিয়ে দেন। জেসি মেসেজটা শুনেই ভীষণ ঘাবড়ে যায়। সে মনে করে আর কোনো উপায় নেই, এবার সবাই সব সত্যি জেনে যাবে আর তাদের দুজনকে আলাদা করে দেওয়া হবে। কিন্তু স্পাইডার ভয় পেলেও সে চেষ্টা করে বিষয়টাকে ম্যানেজ করার। দুই বোন মিলে তাদের মায়ের ঘর পরিষ্কার করার কাজে লেগে পড়ে। ঘরটা অনেক নোংরা হয়ে আছে, সব জিনিসপত্র তছনছ করা। স্পাইডার এসব জিনিসপত্রের মাঝে তাদের মায়ের একটা সার্টিফিকেট খুঁজে পায়। এটা বেস্ট টিচার হওয়ার সার্টিফিকেট।
মানে তাদের মা যখন স্বাভাবিক ছিলেন তখন তিনি টিচার ছিলেন, এমনকি তিনি বেস্ট টিচার হওয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। জেসি এসব বিশ্বাসই করতে পারে না। স্পাইডার প্ল্যান করে যে চাইল্ড ওয়েলফেয়ারের সেই মহিলা অফিসার তাদের মাকে খুঁজলে তারা বলবে তাদের মা নতুন চাকরির ইন্টারভিউ দিতে শহরের বাইরে গেছে। তখন জেসির মনে পড়ে বাড়ির বাইরে তাদের মায়ের গাড়ি রাখা আছে। এটা দেখলে ওয়েলফেয়ার থেকে আসা অফিসার তাদের উপর সন্দেহ করতে পারে, কারণ তাদের মা শহরের বাইরে গেলে তো গাড়ি নিয়েই যাবে। তাই শেষ মুহূর্তে এসে তারা তাদের মায়ের গাড়িটা সরিয়ে দেয়। এরপর ওয়েলফেয়ার থেকে মহিলা অফিসার আসেন। দুই বোনে তাদের মাকে নিয়ে ভালো ভালো কথা বলে, তবুও তিনি এই সব কিছুই খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন, কিন্তু তিনি সন্দেহজনক কিছুই খুঁজে পান না। তবুও তিনি যাওয়ার আগে তাদের বলে, তোমাদের মা ফিরে আসলে আমাকে কল করতে বলবে কেমন। মহিলা চলে গেলে জেসি হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু স্পাইডার জানে সে আবারও আসবে, আর বারবার সে মিথ্যের আশ্রয় নিয়ে বাঁচতে পারবে না। তাই যত দ্রুত সম্ভব তাকে তার ছোট বোনকে নিয়ে পালিয়ে যেতে হবে। এদিকে বেন নামের একজন অফিসারকে দেখা যায়। তিনি একটা কেস ইনভেস্টিগেট করতে এসেছেন। শহর থেকে একটু দূরে একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ির সামনের সিটে বাবা মা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন, আর পিছনের সিটে দুইটা ছোট ছোট বাচ্চা ছিল। সৌভাগ্যক্রমে বাচ্চা দুটোর তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে অফিসার বেন যখন এসব দেখেন তখন তার এক বান্ধবীর কথা মনে পড়ে, যেই বান্ধবী এমন ড্রাগ অ্যাডিক্টেড, আর তারও দুটো ছোট ছোট মেয়ে আছে। অফিসারের বান্ধবী আর কেউ নয়, সে স্পাইডার এবং জেসির মা। অন্যদিকে স্পাইডার তার বান্ধবী অ্যালেক্সিসের বাড়িতে এসেছে। তখনই অ্যালেক্সিসের বাবা তার কাজ থেকে বাড়িতে ফিরে আসেন। এ সময় জানা যায় যে অ্যালেক্সিসের বাবাই সেই পুলিশ অফিসার বেন। বেনের বাবার বান্ধবী স্পাইডারের মা, আর স্পাইডারের বান্ধবী অ্যালেক্সিস। স্পাইডার সেদিন তার বান্ধবীর বাড়িতেই ডিনার করে। রাত হয়ে যাওয়ার কারণে বেন স্পাইডারকে বাড়িতে পৌঁছে দিতে চাইলে স্পাইডার না করতে পারে না। বেন স্পাইডারকে তাদের মায়ের বিষয়ে জিজ্ঞাসা করেন। স্পাইডার পুরো বিষয়টাই লুকিয়ে বলে মা ভালো আছে, নতুন চাকরি খুঁজছেন। বেন তাদের মায়ের সাথে দেখা করতে তাদের বাড়িতে যেতে চাইলে স্পাইডার ঘাবড়ে যেয়ে তাকে নিষেধ করে। তবে সে বিষয়টা সামলে নেয়। সে বেনকে বলে আসলে কাল অনেক ভোরে মায়ের একটা ইন্টারভিউ আছে, তাই তাদের মা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছেন। স্পাইডার বাড়িতে চলে যায়, কিন্তু বেনের কাছে বিষয়টা একটু সন্দেহজনক মনে হয়। এদিকে জেসি স্পাইডারের উপর ভীষণ ক্ষেপে যায়, কারণ কিছুদিন আগেই জেসি তার বান্ধবী ম্যাডির গাড়ি করে বাড়িতে ফেরার কারণে স্পাইডার তাকে বকাঝকা করেছিল। কিন্তু আজ সে নিজেই তার বান্ধবীর বাবা, যে কিনা পুলিশ অফিসার, তার গাড়িতে করে বাড়িতে ফিরেছে। জেসি স্পাইডারকে বলে এখন তো কোনো অসুবিধা হচ্ছে না, তাই না? দুই বোনের মধ্যে খুব ঝামেলা হয়। রাতে স্পাইডার তার ভুলের জন্য জেসিকে সরি বলে, আর তাদের মধ্যে সবকিছু আবারও ঠিক হয়ে যায়। স্পাইডার এটুকু বুঝতে পারে যে এভাবে এই বাড়িতে সে বোনকে নিয়ে বেশি দিন থাকতে পারবে না। যত দ্রুত সম্ভব তাকে অন্য কোথাও শিফট করতে হবে। তাই পরের দিন সকালেই স্পাইডার একটা বাস কাউন্টারে যায়, কিন্তু এখানকার টিকিট বিক্রেতা তার বয়স জিজ্ঞাসা করলে যখন জানতে পারে যে স্পাইডারের বয়স মাত্র 15, তখন সে তার কাছে টিকিট বিক্রি করতে রাজি হয় না। এরপর স্পাইডার সকালের ব্রেকফাস্টের জন্য কিছু খাবার কিনতে আবারও সুপার শপে আসে। তখন এখানের কোডি নামের ছেলেটা সেদিনের তোলা দুই বোনের ছবিটা স্পাইডারকে দেখায়। ছবিটা খুব সুন্দর হয়েছে, তাই স্পাইডার একটু ইমপ্রেস হয়। কোডি স্পাইডারকে বলে তুমি কি আমার সাথে ছবি তুলতে যাবে? আমরা প্রকৃতির মাঝে একসাথে ছবি তুলব। স্পাইডার বুঝে যায় যে ছবি তোলা আসলে বাহানা মাত্র। ছেলেটা তাকে পটানোর চেষ্টা করছে, কিন্তু তার এখন এসব করার মন মানসিকতা নেই। তাই সে কোডির মুখের উপর না বলে দেয়। বাড়িতে ফিরে স্পাইডার দেখে জেসি আবারও তার মায়ের নেকলেস হাতে নিয়ে বাইরে বসে আছে। জেসি এবার স্পাইডারকে জিজ্ঞাসা করে তুমি মাকে ঘৃণা করো কেন? কেন সবসময় মায়ের কথা বললেই রেগে যাও? সে তো অসুস্থ ছিল। কেউ অসুস্থ থাকলে কি তার উপর রাগ করতে হয়? আসলে জেসি ছোট মানুষ, তাই সে ড্রাগ বা নেশা করা এসব বুঝে না। সে মনে করে তার মা অসুস্থ ছিল। স্পাইডার তার ভুল ভাঙাতে চায় না। সে শুধু বলে মা অসুস্থ ছিল না, মা সারা জীবন ভুল সিদ্ধান্ত নিয়েছে। সেদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে জেসিকে ইনহেলার নিতে দেখা যায়, অর্থাৎ জেসির অ্যাজমার সমস্যা আছে। সে স্পাইডারকে বলে তার ইনহেলারের ওষুধটা প্রায় শেষ, তাই এটা রিফিল করতে হবে। তখনই কেবিনেটের উপর জেসি সুপার শপের ছেলেটার তোলা দুই বোনের ছবিটা দেখে। সে এটা দেখে তার বোনকে বলে ছেলেটা তোমাকে পছন্দ করে, তাই না? এভাবে জেসি তার বোনের সাথে মজা করে। স্পাইডার জেসিকে বলে যে ছেলেটা তাকে তার সাথে বাইরে যাওয়ার জন্য অফার করেছে, কিন্তু স্পাইডার তাকে নিষেধ করে দিয়েছে। তবে জেসি বলে তুমি যাও,
তোমার ভালো লাগবে। জেসির কথায় স্পাইডার কোডির সাথে যেতে রাজি হয়। পরের দিন কোডি একটা ভাঙাচুরা অনেক পুরনো বাইক নিয়ে হাজির হয়। এরপর কোডি এবং স্পাইডার এই বাইকে করে বেরিয়ে পড়ে। সেদিন তারা প্রকৃতির মাঝে অনেক সুন্দর সুন্দর জায়গায় যেয়ে ছবি তোলে। কোডি স্পাইডারকে ছবি তোলা শেখায়। এদিকে তাদের বাড়িতে তাদের মায়ের বন্ধু পুলিশ অফিসার বেন আসেন, কারণ সেদিন স্পাইডারের কথা শুনে তার একটু সন্দেহ হয়েছিল। বেন বাড়িতে এসে বাড়ির দরজা বন্ধ পায়। অনেক ডাকাডাকি করেও কারোর সাড়া শব্দ পায় না, কারণ জেসি তার স্কুলে এবং স্পাইডার কোডির সাথে ছবি তুলতে বেরিয়েছে। বেন লক্ষ্য করে উঠানে তাদের মায়ের গাড়ি রাখা আছে। বেন গাড়ির ভিতরে ড্রাগস খুঁজে, কিন্তু এত তল্লাশি করেও কোনো লাভ হয় না, কারণ স্পাইডার আগে থেকেই সব সরিয়ে দিয়েছে। বেনের কাছে সবকিছুই আরো সন্দেহজনক মনে হয়, কারণ স্পাইডারের মা বাড়িতে না থাকলে তার গাড়ি কেন এখানে রেখে গেল। তখনই বেনের চোখ পড়ে তাদের স্টোর রুমের দিকে, কিন্তু স্টোর রুমে যাওয়ার আগেই বেনের ওয়্যারলেসে আরেকটা কেস ইনভেস্টিগেট করার জন্য অর্ডার আসে। অন্যদিকে কোডি স্পাইডারকে তার প্রিন্টিং রুমে নিয়ে আসে। এখানে অনেক রকম ছবি আছে। স্পাইডার এখানে একজন লোকের ছবি দেখে। এই লোকটা কোডির কাস্টমার। সে কিছু অবৈধ কাজ করে, যেমন সরকারি কাগজ নকল করে বানানো সহ আরো অনেক কিছু। কোডি স্পাইডারকে তার বাড়ি থেকে কিছুটা দূরে নামিয়ে দেয়। তখন সে স্পাইডারকে একটা ডিজিটাল ক্যামেরা গিফট করে। রাতে যখন দুই বোন একসাথে পড়ালেখা করতে বসে, তখন দুষ্টু জেসি বোনকে জিজ্ঞাসা করে, তোমার ডেট কেমন হলো? স্পাইডার বলে, এটা কোনো ডেট ছিল না। এবার জেসি বলে, তাহলে তুমি লজ্জা পাচ্ছ কেন? এভাবেই দিন কাটতে থাকে। দুই বোন ধীরে ধীরে মায়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠছে। একদিন দুজনে মিলে একটা কফি শপে আসে। তখনই হঠাৎ এখানে তাদের মায়ের বয়ফ্রেন্ড রেস চলে আসে। রেস তাদের বলে, কি হলো বাবুরা, তোমাদের মা তো এখনো আমাকে ফোন করলো না। মা কি আদৌ আছে, নাকি অন্য ছেলের হাত ধরে পালিয়েছে? সে যেটাই হোক, আমি তোমাদের মায়ের কাছ থেকে $300 পাই। যদি সেটা সামনের শুক্রবারের মধ্যে ফেরত না দাও, তাহলে আমি জানি আমার টাকা কিভাবে ফেরত পেতে হয়। স্পাইডার আবারও চিন্তায় পড়ে যায়। ছোট্ট জেসি সবকিছুই শোনে। স্পাইডার সেদিন রাতে ঘুমাতে পারে না। সরকারি অনুদান দিয়েই তাদের দুই বোনের খাওয়া পড়া কোনো মতে চলছে। এই মুহূর্তে সে $300 কোথায় পাবে? সকালে উঠেই সে একটা সেকেন্ড হ্যান্ড শপে যায়। এখানে যে সে কোডির দেওয়া ক্যামেরাটা বিক্রি করে দেয়, কিন্তু এটার দাম মাত্র $50। তাই এটা বিক্রি করেও কোনো লাভ হবে না। উপায় না পেয়ে স্পাইডার তাদের মায়ের লকেটটা বন্ধক রেখে টাকা নেয়। রাতে স্পাইডার জেসিকে ডিনার করতে দিয়ে টাকা নিয়ে রেসের ডেরায় যায়। জায়গাটাতে এসেই স্পাইডারের প্রচুর অস্বস্তি হতে থাকে। স্পাইডার রেসকে বলে, দেখেন, আমি আপনার সব পাওনা টাকা ফেরত দিয়ে দিয়েছি। এখানে পুরো টাকাটা আছে। দয়া করে এবার আমাদের একা ছেড়ে দিন, আর বিরক্ত করবেন না। রেস স্পাইডারকে বাজে বাজে কথা বলে। সে বলে, তোমার মা কেমন মা, এরকম একটা জায়গায় তোমাকে একা ছেড়ে দিল? এতদিন নিজে আমাকে সুখ দিয়েছে, এখন কি মেয়েকেও আমার কাছে পাঠাতে চাচ্ছে নাকি? কথাগুলো শুনে স্পাইডারের খুব খারাপ লাগে। সে তখনই বেরিয়ে যায়। স্পাইডারের তার মায়ের উপর রাগ হয়। বাড়িতে ফিরে সে আগে স্টোরেজ রুমে আসে। সে তার মাকে রাখা ট্রাঙ্কে লাথি দেয়, মারতে থাকে। স্পাইডার তার মাকে গালিগালাজ করে। সে বলে, তোমাকে আমি ঘৃণা করি। তুমি কিভাবে রেসের মতো একটা জঘন্য লোকের সাথে সম্পর্কে জড়ালে? কিভাবে স্বার্থপরের মতো আমাদের একা করে দিলে? স্পাইডার কান্নাকাটি করে নিজেকে শান্ত করে বাড়িতে ফিরে আসে। স্পাইডারকে দেখে জেসি তাকে জড়িয়ে ধরে বলে, আপু, এবার রেস আমাদের ছেড়ে দিবে তো? আমার মনে হচ্ছিল লোকটা হয়তো তোমার কোনো ক্ষতি করে দিবে। তুমি আর আমার কাছে ফিরবে না। স্পাইডার বুঝে যায় যে রেস এভাবেই তাদের ব্ল্যাকমেল করে টাকা নিতে থাকবে, তাই তাদেরকে এই বাড়ি ছাড়তেই হবে। স্পাইডার তার কষ্টগুলো জেসির সামনে প্রকাশ করে না। সে জানে সে বড়, তার দায়িত্ব ছোট বোনকে আগলে রাখার। আমাদের বড় ভাই বোনরা তো এমনই হয়, তাই না? নিজেদের উপর হাজার ঝড় বয়ে গেলেও ছোট ভাই বোনদের আঁচও লাগতে দেয় না। আপনাদের কার কার বড় ভাই বোন আছে কমেন্ট করে জানান। তো পরের দিন স্পাইডার একটা সাইবার ক্যাফেতে যায়। সে অনলাইনে নিজের ভাই বোনকে অ্যাডপ্ট করার বিষয়ে একটু রিসার্চ করে। তখন স্পাইডার জানতে পারে যে নিজের ছোট ভাই অথবা বোনকে অ্যাডপ্ট করতে গেলে আমেরিকার আইন অনুযায়ী বড় ভাই বোনের বয়স 18 হতে হবে। কিন্তু স্পাইডার তো এখন মাত্র 15। সে চাইলেও এখন জেসিকে অ্যাডপ্ট করতে পারবে না। এটা করতে তাকে আরও 3 বছর অপেক্ষা করতে হবে। কিন্তু এভাবে মানুষের কাছ থেকে লুকিয়ে মিথ্যে বলে আর কতদিন সত্য গোপন করবে? কয়দিন সমাজ থেকে দূরে থাকবে? সত্যিটা তো সামনে আসবেই। রাতে স্পাইডার রান্নাঘরে ডিনার তৈরি করছে। এমন সময় জেসি এখানে এসে তাকে বলে, তুমি কি মায়ের লকেটটা দেখেছ? আমি ওটা খুঁজে পাচ্ছি না।
স্পাইডার জেসির কাছে সত্যিটা লুকায় যে সে রেসের দেনা পরিশোধ করতে তাদের মায়ের লকেটটা বন্ধক রেখেছে। সে জেসিকে বলে, খুঁজে দেখো, আশেপাশেই কোথাও আছে। তখনই তাদের মায়ের ফোনে অ্যালেক্সিসের বাবা অফিসার বেনের কল আসে। এরপর কেউ কল রিসিভ না করায় বেন একটা ভয়েস মেসেজ পাঠায়। সে তাদের মাকে নিজের বাড়িতে ডিনারে দাওয়াত করে। তাদের মা যেন তার 2 মেয়েকে নিয়ে বেনের বাড়িতে চলে আসে, কিন্তু বেন জানে না তার বান্ধবী এই ডিনারে আসবে না। সে অনেক আগেই পৃথিবীর মায়া ত্যাগ করেছে। পরের দিন সকালে স্পাইডার একজন লোকের কাছে আসে। লোকটা কোডির পরিচিত কাস্টমার, যে নকল কাগজপত্র বানানোর কাজ করে। লোকটার নাম ডেনিস। স্পাইডার নিজের নকল বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স বানাতে তার কাছে আসে, যেন সে তার এসব কাগজপত্রে নিজের বয়সটা বাড়িয়ে নিতে পারে। লোকটা বলে ড্রাইভিং লাইসেন্স বানাতে $500 লাগবে আর বার্থ সার্টিফিকেট বানাতে 200, সর্বমোট $700 হলেও চলবে। স্পাইডার বলে, এটা আমার গোটা মাসের আয়ের চেয়েও বেশি, কারণ সে প্রতি মাসে সরকারের অনুদান পায় $600। সে লোকটাকে অনেক রিকোয়েস্ট করলে লোকটা রাজি হয়। রাতে অ্যালেক্সিস স্পাইডারের বাড়িতে আসে। জেসি অ্যালেক্সিসের হোভার বোর্ড নিয়ে খেলা করে। স্পাইডার অ্যালেক্সিসকে জানায় যে সে জেসিকে নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করছে, কারণ তাদের মায়ের বয়ফ্রেন্ড তাকে এখনও ডিস্টার্ব করছে আর সে আবারও টাকা চাচ্ছে। অ্যালেক্সিস প্রথমে স্পাইডারকে নিষেধ করলেও পরে পরিস্থিতি বুঝতে পেরে সে স্পাইডারকে শান্ত করে। কিছুদিন পর স্পাইডারের হাতে একটু টাকা আসলে সে আবারও সেকেন্ড হ্যান্ড শপে যে কোডির ক্যামেরাটা কিনে নেয়। তবে এবার শপের মালিক এটা বেশি টাকায় বিক্রি করে। স্পাইডার ক্যামেরাটা নিয়ে সোজা কোডির কাছে যেয়ে তাকে এটা ফিরিয়ে দেয়। সে কোডিকে বলে, দেখো, সেদিন তোমার সাথে বেরিয়েছি ঠিক আছে, কিন্তু তুমি আমাকে নিয়ে এর থেকে বেশি কিছু এক্সপেকটেশন রেখো না। তোমার সাথে ঘুরে বেড়ানোর সময় বা মন মানসিকতা কোনোটাই আমার নেই। আমি খুব ব্যস্ত। কিন্তু কোডি ঠিকই আজ বিকালে বের হওয়ার জন্য স্পাইডারকে রাজি করিয়ে নেয়। আর স্পাইডারের মনেও কোথাও একটা কোডির জন্য ভালো লাগা কাজ করে, তাই সেও কোডিকে নিষেধ করতে পারে না। তারা আজ বিকেলেও অনেক এনজয় করে ফটোগ্রাফি করে। পরের দিন সকালে যখন 2 বোন একসাথে ব্রেকফাস্ট করছিল, তখন কেউ অনেক জোরে শব্দ করে তাদের দরজায় নক করে। এটা চাইল্ড ওয়েলফেয়ারের মহিলা অফিসার পাওলা। সে আবারও তাদের মায়ের সাথে দেখা করতে এসেছে। অফিসার তাদের বাড়ির পেছনে আসলে তারা 2 বোন স্টোরেজ রুমে লুকিয়ে থাকে। এবার অফিসার এখানে এসেও তাদেরকে ডাকাডাকি করে। সে যাওয়ার আগে আরেকটা ভয়েস মেসেজে তাদের মাকে হুমকি দিয়ে যায়, এবার যদি তাদের মা কল না করে তাহলে অফিসার 2 বোনকে তার সাথে নিয়ে যাবে। অফিসার চলে গেলে 2 বোন স্টোর রুম থেকে বেরিয়ে আসে। স্পাইডার জেসিকে স্কুলে পৌঁছে দিতে গেলে জেসি বলে, আমার মনে হয় আমাদের এবার সব সত্যি বলে দেওয়া উচিত। জেসির মুখে এমন কথা শুনে স্পাইডার ঘাবড়ে যায়। সে বলে, তুমি জানো না সবাই সত্যিটা জানলে আমাদের কত বড় বিপদ হবে। কিন্তু স্পাইডারের এখন দ্বিগুণ ভয় হচ্ছে। তার মনে হয় জেসি এবার সবাইকে বলে দিবে, কারণ সে তো ছোট মানুষ। জেসি এত ভয় নিয়ে থাকতে পারছে না। স্পাইডার জেসির উপর রাগারাগি করে নকল কাগজপত্রের জন্য ড্যানিস নামের সেই ভদ্রলোকের কাছে আসে। তবে ড্যানিস এখানে নেই, সে কোর্টে গেছে। স্পাইডারকে একদিন আগে আসতে দেখে ড্যানিসের গার্লফ্রেন্ড তার সাথে খারাপ ব্যবহার করে তাকে আগামীকাল আসতে বলে। স্পাইডার তাকে বলে, এটা আমার আর্জেন্ট দরকার, এজন্যই এসেছি। কিন্তু মহিলা তার সাথে খুবই দুর্ব্যবহার করে। স্পাইডার খুব চিন্তায় পড়ে যায়। তার কতই বা বয়স, সে এই সমস্যার কারণে স্কুলে যাওয়াও বন্ধ করে দিয়েছে। তার এখন পড়াশোনায় মন বসে না। রাতে ডিনার করার সময় জেসি আবারও তাদের মায়ের লকেটটার কথা জিজ্ঞাসা করে। স্পাইডার এবার জেসিকে সত্যি বলে দেয় যে সে লকেটটা বেচে দিয়েছে। এটা শুনে জেসি খুব কষ্ট পায়। সে এতদিন তার বোনের সব কথা মেনে নিয়েছে, কিন্তু এটা তাদের মায়ের শেষ স্মৃতি ছিল। জেসিকে মুখে মুখে তর্ক করতে দেখে স্পাইডার আর চুপ থাকতে পারে না। সে নিজের রাগ কন্ট্রোল করতে পারে না, কারণ স্পাইডার সব খারাপ পরিস্থিতি একাই মোকাবেলা করছে। সে জেসিকে বলে, তুমি যে তোমার মাকে এত ভালোবাসো, এত ভালো ভাবো, তোমার মা তোমাকে এক ফোঁটাও ভালোবাসতেন না, একটুও খেয়াল রাখতেন না। আমাদের মা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। জেসি বলে, না, মা অসুস্থ ছিলেন, মা অনেক ভালো, মাকে নিয়ে খারাপ কথা বলো না। এবার স্পাইডার জেসিকে তার মনের কথা বলে দেয়। যখন জেসি একেবারেই ছোট ছিল তখন থেকেই তাদের মায়ের সাথে রেসের সম্পর্ক শুরু হয়। তাদের মা নেশায় বুঁদ হয়ে রেসের সাথে ঘরের ভেতর রাত কাটাতো। এদিকে কনকনে ঠান্ডার রাতে ছোট্ট জেসিকে বারান্দায় ফেলে রাখত। তখন ছোট্ট স্পাইডার তার বোনকে আগলে রাখত। এমনকি জেসির অ্যাজমার সমস্যার জন্যেও জেসির মা দায়ী, কারণ জেসি যখন তার গর্ভে ছিল তখন তাদের মা ড্রাগস নিত। এজন্যই জন্মের সময় থেকে জেসির ফুসফুসে সমস্যা হয়ে গেছে। এটা শুনে জেসি খুব কষ্ট পায়। সে কাঁদতে কাঁদতে বাড়ির বাইরে চলে আসে, কিন্তু হঠাৎ এমন প্যানিক করার জন্য তার অ্যাজমা অ্যাটাক করে। প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়, তবে ইনহেলার নিলেও কোনো লাভ হয় না,
কারণ স্পাইডার জেসির ইনহেলারটা রিফিল করতেই ভুলে গেছে। জেসি শ্বাস নিতে না পেরেই জ্ঞান হারিয়ে ফেলে। তখন স্পাইডার এসে কান্না করে দেয়। সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে মনে করে হয়তো সে তার বোনকে আর বাঁচাতে পারবে না। তাই স্পাইডার দ্রুত তার মায়ের ফোন থেকে 911 এমার্জেন্সি নাম্বারে কল করে। এরপর অ্যাম্বুলেন্স এসে জেসিকে নিয়ে যায়। জেসিকে হসপিটালে ভর্তি করা হয়েছে। ডাক্তার স্পাইডারের কাছে তার বয়স জানতে চায়। স্পাইডার প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ভিতরে যেতে দেওয়া হয় না। সে বোনের কোনো খোঁজ খবর পায় না। সে প্রচুর চিন্তায় পড়ে গেছে। তাই সে তার মায়ের পুলিশ বন্ধু বেনকে ডাকে। বেন এসে স্পাইডারকে শান্ত করে। ডাক্তার বেনকে জানান যে জেসি এখন ভালো আছে। বেন স্পাইডারের কাছে তার মায়ের কথা জানতে চাইলে স্পাইডার বলে, প্লিজ আপনার বাড়িতে আমাদের নিয়ে যান, না হলে আমাদের আলাদা করে দেওয়া হবে। আমারই দোষ, আমি ওর যত্ন নিতে পারিনি, ওর দিকে খেয়াল রাখতে পারিনি। বেন তাদের দুই বোনকে বেনের বাড়িতে নিয়ে আসে। এখানে জেসি ভালো থাকলেও স্পাইডার এখনো ঘুমাতে পারে না। সে কারো ওপর বোঝা হতে চায় না। বেন মনে করে জেসি এবং স্পাইডারের মা নেশা করে বাড়ি ছেড়েছে। তাই বেন স্পাইডারকে বলে বেন তাদের ঘরের তল্লাশি করে যত দ্রুত সম্ভব তার মাকে খুঁজে বের করবে। এটা শুনে স্পাইডারের মন ছটফট করতে শুরু করেছে। বেন তার মেয়ে অ্যালেক্সিস এবং স্পাইডারকে একসাথে স্কুলে ড্রপ করে দেয়। অ্যালেক্সিস তার জমানো টাকাগুলো স্পাইডারকে দেয়, কারণ অন্য কোথাও যে থাকতে গেলে তাদের টাকার অভাব হবে। স্পাইডার স্কুল থেকে বেরিয়ে সোজা ড্যানিসের কাছে যায়। সে নকল কাগজপত্র নিয়ে জেসির স্কুলে যায়, কিন্তু জেসির টিচার জানায় যে জেসি তার বান্ধবীর সাথে বাড়িতে ফিরে গেছে। স্পাইডার জেসিকে কিছু না বলেই জামা কাপড় আর দরকারি জিনিসপত্র গুছাতে থাকে। জেসি বারবার তাকে জিজ্ঞাসা করে, আমরা কোথায় যাব? স্পাইডার জেসিকে বলে, আমরা অনেক দূরে যাচ্ছি, সব নতুন করে শুরু করতে। কিন্তু জেসি যাবে না। সে জেদ করতে থাকে। জেসি তার মাকে ফেলে কোথাও যাবে না। স্পাইডার তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও জেসি বুঝতে চায় না। স্পাইডার না পেরে তার ছোট বোনের গালে এক থাপ্পড় মারে। জেসি কখনোই মার খায়নি, তাই সে এতে খুব কষ্ট পায়। এদিকে দরজার বাইরে কারো উপস্থিতি টের পেয়ে স্পাইডার সেখানে চলে আসে। সে দরজা লক করে দেয়। এটা তাদের মায়ের বয়ফ্রেন্ড রেস। সে আবারও টাকার জন্য এসেছে। স্পাইডার দরজা না খোলায় রেস দরজা ভেঙে ঢুকে পড়ে। সে স্পাইডারের উপর টর্চার করে। রেস বলে, আমি সব জায়গায় তোর মাকে খুঁজেছি, তাকে কয়েক সপ্তাহ ধরে কেউ দেখেনি। সে মারা গেছে, তাই না? আর তোমরা দুই বোন সরকারের অনুমোদনের টাকা ধ্বংস করছো। এবার এটা নিয়ে রেস স্পাইডারকে ব্ল্যাকমেল করে যে স্পাইডার তাকে টাকা না দিলে সে সবাইকে এটা বলে দিবে। যখন রেস স্পাইডারকে মলেস্ট করে তখন জেসি তার পিছন থেকে এসে তার কানে কামড়ে দেয়। রেস মাথা ঝাঁকা দিতেই জেসি দেওয়ালের সাথে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর স্পাইডার একটা ব্যাট দিয়ে রেসের মাথায় আঘাত করে। জেসির জ্ঞান ফিরে আসে। মুভির শেষে দেখা যায় পুলিশ স্টোরেজ রুম থেকে তাদের মায়ের লাশ বের করে নিয়ে যাচ্ছে। এদিকে অফিসার বেন তাদের দুই বোনের কাছে আসলে স্পাইডার তাকে বলে, আমি কি কোনো ভুল করে ফেলেছি? বেন বলে, না, তুমি তো বোনকে কাছে রাখতে চেয়েছিলে, তাই এটা কোনো অন্যায় নয়। এরপর তাদের মায়ের ফিউনারেল হয়। বেনের পরিবার তাদের দুই বোনকে অ্যাডপ্ট করে নেয়। স্পাইডার তার মায়ের লকেটটা বের করে নিজের গলায় পরে। সে এই প্রথমবারের মতো লকেটের ভিতরটা দেখে। নেকলেসের ভেতরে তাদের মা তাদের দুই বোনের ছোটবেলার ছবি রেখেছিল। আর আমার আজকের গল্পটা এখানেই শেষ হয়। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানান। ফিরে আসবো অন্য কোনো মুভির গল্প নিয়ে। আর ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।